আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো কালকে আমরা মাহফিলে যাব, এই কারণে কিন্তু ভিডিও অফ করে দিয়েছিলাম আর লং করি নাই। তো আজকে হয়েছে কি যে আপনার আমি মাহফিলে গিয়েছিলাম বাট চলে এসেছিলাম। আর ওই জায়গায় মানে যে জায়গায় মাহফিল হইতেছে ওই জায়গায় হইতেছে আমার ভাবির বাসা। মানে যেই ভাই ওই জায়গায় ব্যবসা করে, মানে যার সাথে আর কি আমি থাকি। তো তাদের বাসাও ওই জায়গায়, তাদের শ্বশুর মানে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি ওই জায়গায়। তো কী হয়েছে, ওই জায়গায় আপনার উনি গেছে, আমিও গেছি, আমি চলে এসেছি, উনি ওই জায়গায় মানে ওই জায়গায় ছিল। আর ভাবিও আজকেও মানে ওই রাত্রেবেলা ওই জায়গায় ছিল, এখনও আসে নাই, ঘরতলা মারা। তো তারপরে কি করছি, আমি আবার বাসায় চলে এসেছি। এখন ভাই ওই জায়গায় আছে, এই জন্য দোকানে আমার যাওয়া লাগে নাই। তো আমি বাসায় আছি। তো সকালবেলা যাইতে গেছি মানে বাজারে, পরে ফোন দিয়ে বলতেছে বাসায় থাক, গরুরে খাওয়া দাওয়া, এই জন্য আর যাই নাই। তো যাই হোক, এখন কাহিনী হইতেছে যে বাসায় আছি আমি, সারাদিন গরুর কাছে থাকবো। সকালবেলা চিন্তা করলাম যে যেহেতু ফ্রি আছি, মামাও আসছে, তো চিন্তা করলাম ও গরুরে খাওয়া, আমি একটু বাজারে যাই, নাস্তা করে আসি। তো চলেন দেখা যাক সারাদিন আসে কী করা যায়। তো সকালবেলা অলরেডি বাজার থেকে নাস্তা করে আসছিলাম, আর নাস্তা করে আসার পরে দেখি যে এখন বাজে প্রায় 10টা। তারপরেও মনে করেন এখনও মামারে দেখছিলাম সকালে একবার, বাট এখনও আর আসে নাই। এই যে গরুগুলো রয়েছে পরে দেখেন, মানে সামনে মেবি ওই যে জাপ বানাই দিয়েছিল, জাপ বানাই দিয়ে পরে খাওয়াইছে। আর গরুগুলো এই জায়গায় 3টা গরু বানছে, এই যে 3টা গরু বানছে, আর বাছুর ভিতরে আটকা আছে। বাছুর আটকা থাকার কারণ আছে ভাই, ওই জায়গায় গিয়ে ধান খেয়ে ফেলে। তো চলেন আমরা একটা কাজ করব, যে মাঠে আছে কিনা সেটা দেখব। আর হচ্ছে যে আমরা অনেক দিন যাবত বাসায় ছিলাম না, জানেনই সবাই, যে আসি চলে যায়, মানে মানে ভালোভাবে থাকা হয় না আর কি। তো এই কারণে বাইরে বাইরে যে দেখবো আজকে যে আপনার ঘাসের বইয়ে কী অবস্থা, ওই জায়গা থেকে ঘাস কাটতেছে নাকি। তো চলেন আগে দেখি বাইরে গিয়ে। ও বাইরে যাওয়ার জন্য খুব উতলা হয়ে আছে, কিন্তু গেলেই প্রথমে আমার কলা গাছ শেষ করবে। ওই দেখুন এই যে কলা গাছ আর ধান খাবে, এই কারণে ওটা বের করা যাবে না। মাঠে কিন্তু আমরা প্রায় অনেক দিন যাবত আসি না। একবার আপনাদের দেখাইছিলাম ভিডিওতে, ওই যে লাস্ট আসছিলাম, আর এ পর্যন্ত মাঠে যাওয়া হয় নাই। যে কী অবস্থা মাঠের, বাবা ধান দেই সব মানে ইয়ে হয়ে গেছে, আপনার বাইল বের হয়ে গেছে ধানের। এই দেখেন, এই যে দেখছেন, সুন্দর দেখা যাইতেছে, কিন্তু পুরো মাঠ খালি ধান আর ধান। তো চলেন আমরা, আর ভালো কথা, ওই যে একটা মানে আমাদের যে পোলট্রির ফার্মের যে জমিটা, এই জমিটার ওই পাশে হচ্ছে আপনার ঘাস ছিল। আর ওই ঘাসের ওই জায়গায় হচ্ছে আপনার কি বলে, এটারে মাইজেলি বলে আমাদের এখানে। তো এই মাইজেলিটা ছিল, বিষ মাইজেলি যেটাকে বলে আর কি ভাই, ওটা প্রচুর পরিমাণে কামড়ায়। তো এই কারণে কিন্তু আমরা ওই ঘাস কাটতে পারি নাই। যে পরিমাণে মাইজেলি ছিল, আমরা ওষুধও দিচ্ছি কিন্তু কাজ হয় না। এই কারণে দেখেন এই যে এইভাবে রেখে দিয়েছি, দেখেন এই যে দেখেন ঝোপ ঝাড় হয়ে আছে একেবারে। তো এটা আপাতত থাক, ঠিক আছে। তো যেই সময় আপনার সময় পাবো সেই সময়টা পরিষ্কার করব, মানে একবারে। এখন তো চাষ দেওয়া যায়, চাষ দিয়ে আবার লাগানো যায়। এখন তো আপনার দেখেন মাটিতেও জো এসে গেছে, কিন্তু এই ধান না কাটার আগে তো আবার গাড়ি ঢোকানো যাবে না। ছোট গাড়ি মেবি ঢোকানো যাইতো, ওই দিক দিয়ে ঢোকানো যাইতো। তো যাই হোক, দেখা যাক, যে কোনো সময় এখন করে ফেলতে হবে। এখন আর তো মনে হয় দেখি যায় আপনার যে ইয়াটা আছে ওই মাইজেলি, ওইটা মনে হয় নাই এখন আর। যদি না থাকে না, তাইলে আস্তে আস্তে কাটা শুরু করব। সাপ সুপ থাকার ভয় আছে এখন। নাই নাই মাইজেলি নাই, থাকলে দেখা যাইতো যে জায়গাতে মাইজেলি ভরা থাকতো। তো এখন ঘরের ভিতরে দেখলাম যে মাইজেলি সেরকম একটা নাই। তো যাই হোক, এটা ভালো একটা কাজ হয়েছে যে মাইজেলি নাই, এখন কাজগুলো করে ফেলানো যাবে। এই পুরা ভুই চাষ দিতে হবে, চাষ দিয়া এবার আছে আপনার ওই যে রোদ্রে যে ইয়ে আছে না, ওই লাগানো ঘাস যেগুলো মানে আর কি কাঠে লাগায়, ওই কাঠিগুলো লাগাবো। তো চলেন আমরা একটু আমাদের ওই জমিটায় যাই। আর মামা মেবি এইখানেও নাই, থাকলে আগে থেকে দেখা যেত। অনেকক্ষণ যাবত দেখতেছি নাই। এখন আমি বাসায় আছি এই কারণে চলে গেল না কি, বুঝলাম না কিছুই, জানি না, এদের কাহিনী বুঝি না ভাই। আর আজকে হচ্ছে আমাদের নতুন আর একটা বাজারের দোকান দেওয়ার কথা ছিল, তো সেই দোকান আজকে দিছে না কি, বুঝলাম না কাহিনী। বাইরে সকালবেলা বললাম কাজে মানে বাজারে যাওয়ার কথা, তো সে বললো কি যে বাসায় থাকো, মামা আছে, মামার সাথে একটু গরুরে খাওয়াও, এই কারণে যাই নাই।
আর যে পরিমাণে ঘাস ছিল সেই ঘাসগুলোও কাটছে, দেখেন অবস্থা। তো এইটাও একই কাহিনী করতে হবে, চাষ দিতে হবে, আর নইলে পুরা বই ক্লিন একেবারে যে হাবি জাবি আছে সব পরিষ্কার করতে হবে, আর না হলে ভাই এর ভিতরে কিছুই হবে না। দেখেন যে পরিমাণে ঘাসের যে পরিমাণে ঘাস, মাটি দেখা যেতেছে না। আমি একবার পরিষ্কার করছিলাম এই জায়গা দিয়ে, আবার জ্বালাই গেছে ঘাস। আর ওই ঘাস জ্বালানোর সময় যদি আবার আপনার সার দেওয়ার পরে ওইভাবে রেখে দিত, তাহলে আবার এতদিন বড় হয়ে যেত। এই জায়গায় যে ঘাসগুলো হয়েছিল আবার বড় বড়, সেগুলো কাটে নিয়ে গেছে, মানে আমার মামা নিয়ে গেছে। এই দেখেন এই জায়গা থেকে কেটে ফেলছে। এই জায়গায় আগের দিন এসে দেখছিলাম কিছু ঘাস আছে, বাট আজকে নাই। আর আমার মামা এই দিন যেদিন ওই গরুটা অসুস্থ হলো না, আপনার ওই যে বলছিলাম যে 1.5 মাসের গাভী, তো সেটার ঘাস এই জায়গা থেকে কাটছিল। তার এই জায়গায় আবার মাটি আছে, এই জায়গার ঘাসগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। সেই সময় এই জায়গায় আপনার ওষুধ দিচ্ছিল, এখন ওই ওষুধের কারণে নাকি আল্লাহ জানে। তো যে অবস্থা ছিল মনে হয় না ওষুধের কারণে, কি আর করা, যাই হোক যা আবার রয়ে গেছে, ওটা নিয়ে চিন্তা করে লাভ নাই। তো মামা মেবি আসে নাই, তো আমি এখন একটা কাজ করি, মামারে ফোন দেই। যদি দেখা যায় যে আপনার সে আসে নাই, এরকম কিছু হয়, তাহলে আমরা এই গরুরে খাওয়াবো, কি আর করবো। তো যাই হোক চলেন, যা হবার দেখা যাবে। তো অলরেডি সন্ধ্যার আগ দিয়ে হয়ে গেছে, মানে এর আগে হইতেছে আপনার আমি দুপুরবেলা ভিডিও শেষ করে গরুরে টুকটাক খাওয়াইছিলাম, তার ভিতরে মামা চলে আসছিল। মামা আসার পরে উনি খাওয়াইছে, আমি গোসল করে একটু জাস্ট মাথা লাগাইছি, ঘুমাইছি, এমন ঘুম দিছি যে এখন বাদে সন্ধ্যার আগ দিয়ে উঠে খাইছি। তো যাই হোক কাহিনী হইতেছে এটা, এই কাজটা কেন হয়েছে জানেন যে আমাদের রাত্রেবেলা কাজ বেশি থাকে বা বাজারে থাকি বেশিরভাগ, এই কারণে বাসায় এসে ঘুমাইলে সেই ঘুমটা খুব গভীর হয়, আর ঘুমটা ঘুম দিয়ে ফ্রেশ লাগে অনেক। এই দেখেন চর্বিটা। তো যাই হোক কাহিনী হইতেছে এইটা। এখন এসে দেখি যে গরুরা খাওয়াইছে, মেবি খাওয়াইটা হয়ে চলে গেছে, সবগুলা গরুর পেট কাটিয়ে দেখেন বড় পেট, সারাদিন খাওয়াইছে। আর কিছু কিছু নতুন গরু আছে, ওই যেমন ওইটা মরা মার্কা গরু, এইটার আজকে নিয়ে যাব সন্ধ্যাবেলা, এইটার মেবি নেওয়া লাগবে। যদি বাজারে গরু না থাকে তাহলে শিওর তোর কপালে শনি আছে। যদি আমার অন্য কোনোটা নিতে কয়, এইটা নিতে কইলেও আমি এটাই নিয়ে যাবো। তো এই হইতেছে কিছু কাহিনী, যেগুলো না খায় সেগুলোর আগে সরাইতে। তো এই হইতেছে সারাদিনের জার্নি ছিল, সারাদিন ঘুমের ভিতরে গেছে, এই কারণে আপনাদের কিচ্ছু দেখাইতে পারি নাই। তো আজকের মতো এই পর্যন্তই, একটু পরে সন্ধ্যা লেগে যাবে, আর ভাই কোনো জায়গায় যাবো না যে আপনাদের দেখাবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, সম্ভবত রাত্রেবেলা লাইভ আসতে পারি।